আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ খুলনায় আমরা এসেছি। আমাদের যে 11 বছরের যে দাবি নবম পে স্কেল বাস্তবায়ন, সেটাই দাবি আকারে সরকারের কাছে তুলে ধরার জন্য আমরা খুলনায় এসেছি। এখন সকালের দিকটা আসলে আমরা একটু সময় পেয়েছিলাম, তাই খুলনা শহরটা একটু ঘুরে দেখছি। আমার সফর সঙ্গী হিসেবে আমাদের সাথে আছেন শাহাবুদ্দিন মুন্সি, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং সভাপতি পটুয়াখালী জেলা শাখা। সাথে আছে মোহাম্মদ শাহিন খান, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সাথে আছে রাসেল শেখ, সদস্য বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, এবং সাথে আমাদের রাসেল আহমেদ শরীফ, খুলনা জেলা শাখার সংগ্রামী নেতা। আমরা আজকে এই যে শহরটা একটু ঘুরে দেখছি। আপনারা এই যে চমৎকার একটা দৃশ্য, সেটা আমরা যে দেখতে পাচ্ছি একটা গাড়িতে, এই যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যারা একটু আমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য খুলনাবাসী যারা আছেন, খুলনা জেলা শাখার যারা নেতৃত্বে আছেন, বিশেষ করে সোহানা মির্জা, যার কথা না বললেই নয়, তিনি একজন নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র। আমরা যার হাত ধরে খুলনা বিভাগে আরও একটি বিশাল সংগঠন আমরা এখানে আশা করি উপহার পাব। তার সাথে আছে নাজমুল হোসাইন, যিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন, আছেন আমাদের প্রিন্স ভাই পটুয়াখালীর, যিনি কালেক্টর অফিসে কর্মরত আছেন। সকলের প্রতি আমরা শুভেচ্ছা জানাই। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবার কাছে অনুরোধ করব যে দেখুন, আমরা 11টা বছর এই পে স্কেলের জন্য সংগ্রাম করছি, আন্দোলন করছি। সবাই নিজের দাবি, এটা ভাই আমার একার দাবি না। পে স্কেল হলে যে আমি একা ভোগ করব এটা কিন্তু না, আপনারা সবাই ভোগ করবেন। আর না হলে যে শুধু আমি একাই চোখের পানি ফেলবো সেটাও না, আপনারা সবাই চোখের পানি ফেলবেন, সবাই কষ্ট ভোগ করবেন। তাই আমরা মানে ডাল ভাত খেলে সবাই খাবো, না খেলে তো সবাই না খেয়ে থাকবো। তাই আমরা চাই সবাই এই শেষ সময় এসে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই দাবিটার ব্যাপারে একটু জোরালোভাবে ভূমিকা রাখুন এবং দাবিটা সবাই মিলে প্রচার করুন। আগামী আজকের প্রোগ্রাম যেটা খুলনা বিভাগীয় যে প্রতিনিধি সমাবেশ, বিকেল 3টায় এই প্রোগ্রামটা শুরু হবে। আপনারা জানেন যে লোকেশন আমরা আগেই বলেছি যে ধর্মসভা মন্দিরের অপোজিটে জলিল টাওয়ার, সেই জলিল টাওয়ারের হোটেল জেলিকোতে লিফটের 7। আপনারা খুলনার আশেপাশে যারা আছেন বা খুলনা সদরে যারা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা আজকের এই 3টার প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি আমরা পালন করব এবং আমরা সবাই সম্মিলিতভাবে বজ্রকণ্ঠে আমরা একসাথে আওয়াজ তুলব যে ধাপে ধাপে নয়, আমরা একসাথে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন চাই। 11 বছর পরে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাইকে আমরা ইতিহাস করে রাখবো আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা এখানে প্রবেশ করেছি। এখানে যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন, তাদের সাথেও আমরা একটু দেখা করার চেষ্টা করব এসেছি যখন। আর জায়গাটাও আপনাদেরকে একটু দেখালাম। চমৎকার একটা, আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তো যে সুন্দর থাকে ভিতরে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। চমৎকার একটা মানে পরিবেশ। আর এই খুলনা শহরে আসলে আমার এই প্রথম আসা, আর কখনো আমার জীবনে খুলনায় আসিনি। এই যে দেখেন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা কি ভাস্কর্য, এটা যে আমরা এই যে একটা সুন্দর একটা ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে খুলনার ভিতরের কিছু জায়গা যদি আমরা ঘুরে দেখাই,
যে স্টাফদের স্টুডেন্টদের চলার জন্য গাছগুলো আছে, এখানে সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। যান সামনের দিকে যান। এই যে একটা স্মৃতিস্তম্ভ আছে এখানে, এই যে দেখেন বট গাছ, ঠিক আছে, এরপরে হুন্ডা আছে, তারপরে গাড়ি পার্ক করার জায়গা আছে, তারপরে এই যে আর অনেক কিছু আছে, মানে বড় বড় গাছ আছে, ঠিক আছে। চমৎকার একটা লোকেশন দেখেন, ঠিক আছে। এই যে একটা জায়গা আছে, এই যে কমাই খাড়াই রয়েছে লাল জামা পরা, দেখছেন। এই যে হেয়া কিন্তু ব্যায়ামালা সুন্দর। এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা মন্দির প্রার্থনা করার জন্য, এটা হচ্ছে অপরাজিতা হল। অপরাজিতা হল, চমৎকার দৃশ্য আপনাদেরকেও দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, চমৎকার, খুব সুন্দর লাগছে এই জায়গার এই পরিবেশটা। আসলে খুলনায় এসেছি যখন, একটু সময় পেয়েছি, তাই একটু আর কি ঘুরে দেখছি। এই এখানের অফিসে কেউ আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে? আমরা কর্মকর্তা কর্মচারী যারা আছে আমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ পদ্ম স্পেশাল, এই যে একবারে তাজা পদ্ম, বাহ। এই যে পদ্ম, হ্যাঁ খারান খারান খারান, আরে ভাই পদ্মটা একটু দেখি, এরে পদ্ম দেখেন। এই যে এই যে দেখুন, চমৎকার একেবারে জীবন্ত পদ্ম, ঠিক আছে, চমৎকার, অসাধারণ। এই যে একটা দৃশ্য, মন ভরে গেল, খুব চমৎকার। এই যে হ্যাঁ ভাই, এখানে কেমন লাগতেছে পদ্ম? সমস্ত কষ্ট ভুলে গেলাম, সমস্ত কষ্ট ভুলে গেলাম। একটু দাবি জানাও। পদ্ম যাক, এই পদ্ম ফুলের মতোই ফুটে উঠুক আমাদের দাবি, এবং এই পদ্ম ফুলের মতোই নিষ্পাপ, এবং এই আমাদের দাবি বাস্তবায়িত হয়ে পদ্ম ফুলের মতো বাংলাদেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং সমস্ত এমপিভুক্ত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তাদের সবার দাবি এভাবে ফুটে উঠুক, এবং আমরা পদ্ম ফুলের মতোই এই সুন্দর জীবনযাপন করতে চাচ্ছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। চমৎকার দৃশ্য, অসাধারণ, কি বলবো এক কথায়, যা আসলে বলার মতো না। এই যে দেখুন কৃষ্ণচূড়ার ফুল, এটাকে বলে কৃষ্ণচূড়ার ফুল, সেই রকম চমৎকার একটা ফুল। কিন্তু এই যে তাজা পদ্ম, এটা আসলে আমরা মানে কি বলবো, শাহাবুদ্দিন ভাই কিছু বলেন। হ্যাঁ, আমাদের এই 11 বছরের গ্লানি বুঝে যাবে এই খুলনার সফরে আমাদের যে এই পে স্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে আজকে নেতৃবৃন্দের যে আমাদের কেন্দ্রীয় মালিক ভাইয়ের সাথে এসে এবং পদ্ম ফুলের যে এরকম জীবন্ত কিছু দেখব, যাক এখান থেকে বলছি আমাদের দাবি ইনশাল্লাহ এই বাজেটই আমরা 18 লক্ষ বা 22 লক্ষ পরিবারের মুখে হাসি ফুটবে, এইটাই আমরা কামনা করছি এবং প্রার্থনা করছি আল্লাহর কাছেও যেন আমাদের মাননীয় সরকার বাহাদুর আমাদের সকল দাবি মেনে নেন এবং আমাদেরকে যেন ওনার নির্বাচনী ইস্তেহার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটাই আমরা প্রত্যাশা রাখছি। এবং আজকে আমাদের এই যাত্রা সফল হোক, এই খুলনাবাসী সকলেই আজকে আমাদের প্রোগ্রামে আসবেন এবং আমাদেরকে সাফল্যমণ্ডিত করবেন। মগ লাগে এই যে খুলনার ইয়ে আছে, খুলনার ছেলে রাসেল শেখ। আসসালামু আলাইকুম, আমাদের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি থেকে আমার বাড়ি খুলনা, সবাই আসবেন বিকাল 3টায়। এবং দুঃখের বিষয় আমাদের সদস্য সচিব একটু আসতে পারে নেই, আমরা তার জন্য দুঃখিত, সে ঢাকা ফেরত গেছে, তবে তার জন্য দোয়া করবেন, সে তোহারা হলো অসুস্থ আছে। ঠিক আছে, সমস্যা নাই, হের খাওয়ান আমরা খাইয়ে নেব, সমস্যা নাই। এই যে যে পদ্ম আমরা দেখতে পাচ্ছি এখানে, আসলে সত্যি খুব চমৎকার। আপনি আপনার মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন না? আপনি মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন না? খুলনায় যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই চলে আসেন, আপনারা সবাই চলে আসেন, এই পদ্মের দিকে ফিরা ছবি তোলেন, পদ্মের দিকে ফিরা ছবি তোলেন। হ্যাঁ, পদ্মটা যেন দেখা যায়, পদ্মটা যেন দেখা যায়।
ঠিক আছে, সেইভাবে আমরা এখন এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে এখানে যারা নেতৃত্ব রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমরা এখন একটু মত বিনিময় করব। তাদের সাথে আমরা আসলে একটু কথা বলবো, আমাদের আজকের এই প্রোগ্রামের বিষয়ে ওনাদেরকে একটু সামারিটা তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন। আমরা এই লাল পদ্মের মতোই আমাদের জীবনটাকে পরিচালিত করতে চাই। সরকারি কর্মচারীদের জীবন যেন এই পদ্ম ফুলের মতোই সতেজ এবং প্রাণবন্ত হয়ে ওঠে, সেই লক্ষ্যেই আমাদের পথ চলা। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি